আম্মা বা'দ মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীতভাবে শুকর আদায় করি যে মহান মা'বুদ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই সিরা সেশনের 59তম পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুনিবের কাছে বিনীতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পরে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ রাসূলের জীবনী। তো আজকের যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে উহুদের যুদ্ধের কনক্লুশন। গত সেশনে আমরা আলোচনা বিতৌফিকিল্লাহ, আল্লাহর তৌফিকের ভিত্তিতে আমরা শেষ করেছি। আজকের আলোচনার মধ্যে যে বিষয়টা, তা হবে কনক্লুশন হিসাবে তিনটা বিষয় আমি বলেছিলাম। মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যুদ্ধের ভিতরে কি হিকমতটা নিহিত আছে, উম্মতের জন্য কি লেসন আছে। হিস্টোরিয়ানগণ এর তাৎপর্য কিভাবে বর্ণনা করেছেন, একটু এই তিনটা বিষয়ের উপরে একটু আলোচনা করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তারপরে শুরু হবে উহুদের যুদ্ধের পরে থেকে শুরু করে খন্দকের যুদ্ধের আগ পর্যন্ত ঘটনাবলী আমরা আলোচনা করব, তারপর খন্দকের যুদ্ধের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করে এসেছিলাম এই পর্যায়ে যে ঐতিহাসিকগণ কি বলেছেন এই যুদ্ধের ব্যাপারে, তাদের কি পর্যালোচনা, যুদ্ধে কাদের জয় হয়েছে, কার পরাজয় হয়েছে। এই পর্যন্ত আমরা যা আলোচনা শুনেছি, কয়েকটা পর্বে আলোচনা করেছি আমরা। আলোচনা শোনার পরে আমাদের নিজেদের একটা চিন্তাধারা চলে আসে, একটা অ্যানালাইসিস আমাদের নিজেদের মধ্যেও চলে আসে যে এই যুদ্ধে কি মুসলমানদের পরাজয় হয়েছে না বিজয় হয়েছে, মুশরিকদের জয় হয়েছে না পরাজয় হয়েছে। কারণ কয়েকটা দাফে এই যুদ্ধটা হয়েছে। ঐতিহাসিকগণ বলেছেন ৬০টা স্টেপে এই যুদ্ধ হয়েছে। এটাকে আমরা পরে আলোচনা করবো এই স্টেপগুলো। এখান থেকে আমরা শুরু করি। ১ নম্বর তাদের অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে যে ফাইনাল নিয়ন্ত্রণটা ছিল মুশরিকদের হাতে। মুশরিকদের আপার হ্যান্ড ছিল মুসলমানদের উপরে, কিন্তু আনফর্চুনেটলি তারা ফেইল হয়েছে তাদের গোল অ্যাচিভ করতে। কীভাবে তারা ব্যর্থ হয়েছে, তাদের এই মিলিটারি পাওয়ার মুসলমানদের উপরে আসার পরেও তারা তাদের চূড়ান্ত সীমাতে যাইতে পারে নাই। এর উপরে আমরা হালকা আলোচনা করব ইনশাআল্লাহ। ২ নম্বর, মুশরিকগণ মুসলমানদের শিবির দখল করতে পারেনি। ক্ষমতা থাকা সত্ত্বেও মুসলমানদের শিবির তারা দখল করতে পারে নাই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যুদ্ধের প্রথম দাফ, এই দাফে মুসলমানদের আপার হ্যান্ড ছিল মুশরিকদের উপরে। আমরা কোরআনের অ্যানালাইসিসের মধ্যে গিয়ে কিছু আলোচনা করবো তখন, যে মুসলমানগণ মুশরিকদেরকে অলমোস্ট মাঠ থেকে উঠাই দিয়েছিলেন এবং লার্জ নাম্বার মুসলমান গনিমত কালেকশন করতে বিজি হয়ে গেছিল। এই পর্যায় পর্যন্ত মুসলমান গিয়েছিলেন। মুশরিকগণ পাহাড়ের দিকে দৌড়ে ওঠা শুরু করেছে, মোটামুটি পলায়ন করেছে। এতটুকু যাওয়ার পরেও মুসলমানগণ ফুল ভিক্টরি অ্যাচিভ করতে ব্যর্থ হয়েছে, যেইভাবে মুশরিকগণ ব্যর্থ হয়েছিল। প্রথম দফে মুসলমানদের ছিল বিজয়, দ্বিতীয় দফে ছিল মুশরিকদের বিজয়। কিন্তু এই বিজয়টা কেউ কমপ্লিট করতে পারে নাই, সীমাতে পৌঁছাইতে পারে নাই। যুদ্ধে যদি কারো শিবির দখল করা না যায়, তাহলে কমপ্লিট ভিক্টরি হাসিল হয় না। মুসলমানগণ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মুসলমানদের শুহাদাদের সংখ্যাও অনেক বেশি মুশরিকদের চাইতে। এই কঠিন বিপদ মুহূর্তেও মুসলমানগণ সম্পূর্ণরূপে ময়দান ত্যাগ করে নেয়। যেভাবে মুশরিকগণ প্রথম দাফে যুদ্ধে তারা পরিপূর্ণরূপে ময়দান ত্যাগ করেছিল, এই কঠিন বিপদের সময়ও লার্জ নাম্বার মুসলমান মুজাহিদুন মাঠ ত্যাগ করে নেয়। অলদো কিছু মুসলমান টোটালি ডিফিটের এই গ্লানি মাথায় নিয়ে ময়দান ত্যাগ করেছিলেন, চলে গিয়েছিলেন, কিন্তু কিছু মুসলমান সেখানে খাড়া ছিল।
মুশরিকগণ মুসলমানদেরকে এইভাবে দাওয়া করেনি পিছন দিকে, যেভাবে মুসলমানগণ প্রথম যুদ্ধে তাদের পিছনে দাওয়া করেছিলেন। আমরা আলোচনা করেছি, মনে আছে তো, যে মুশরিক মহিলাগণ পাহাড়ের উপরে উঠতেছে, তাদের কাপড় চুপড় হাঁটুর উপরে উঠাইয়া সাহাবাগণ বলেছেন যে দৌড়াইতেছে এইভাবে, মুসলমানের পিছন দিক থেকে দাওয়া করতেছেন। মুশরিকগণ এইভাবে মুসলমানদেরকে দাওয়া করতে পারে নাই। এটা একটা অ্যানালাইসিস। মুসলমানদের সংখ্যা এই পরিমাণ কমে নাই যে মুসলমানগণ দাঁড়াইতেই পারবে না, আর মুশরিকগণ আসে একদম ক্রাশ করে দিবে মুসলমানদেরকে। এই পরিমাণ নাম্বার মুসলমানদের কমে নাই। কিছু সাহাবী ময়দানে কত বিক্ষত হালতেও বর্ষা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, পিছন দিকে পলায়ন করেন নাই। তাহলে যুদ্ধের প্রথম ধাপ ছিল মুসলমানদের পক্ষে, সেকেন্ড ধাপ ছিল মুশরিকদের পক্ষে। তৃতীয় দফাটা কিভাবে ছিল? তৃতীয় দফা হয়তো আমাদের মনে আছে, কারো মনে নাই। আমরা ৫৬তম পর্বে আমরা আলোচনা করেছিলাম। সর্বশেষ আলোচনা ছিল এইটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিবিরে এসে পৌঁছিলেন, আসার পরে আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ কিছু আর্মি নিয়ে ওই মুসলমানদের শিবির দখল করার জন্য সেখানে গেছে। পাহাড়ের উপরে উঠার চেষ্টা করেছে এবং মোটামুটি উপরে কিছু তাদের আর্মি উপরে চলে গেছে। অপরদিক থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুহাজিরিন নিয়ে তাদেরকে দাওয়া করে পাহাড়ের নিচে নামিয়ে দিয়েছেন। তারপরে কিছু সংখ্যক আর্মি আবার যখন উপরে উঠার চেষ্টা করছে অন্য দিক থেকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন উপরে না উঠে। আমরা আলোচনা করেছি। এবং একটা তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবি ওয়াক্কাসের হাতে দিয়ে বলেছেন, তুমি এটা দিয়ে তাদেরকে মারো। তখন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা তীর দিয়ে কি করবো এদেরকে? যে আল্লাহ রাসূল বলছেন তুমি মারো। তো তিনি আবার বলছেন, ইয়া রাসূল, আমি তো একটা তীর দিয়ে কি করবো? ৩ বার বলার পরে তিনি বিসমিল্লাহ বলে আর আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু সাহায্য চান নাই। তিনি বিসমিল্লাহ বলে একটা ছাড়ছেন। তিনি বলছেন সাথে সাথে ওইটা এখন কাফিরকে শেষ করে দিছে। এইটা যখন মরছে, কাফিররা পিছন দিকে পলায়ন করছে, ওইটা হাতে নিয়ে তিনি আরেকজনকে মারছেন। এইভাবে ৩ জন মুশরিককে তিনি একটা তীর দিয়ে শেষ করেছেন। শেষে তিনি বলেছেন, হাযা সাহমুন মুবারাক, এটা ব্লেসড তীর। এটা তিনি রেখেছেন হাত্তাল ইন্তেকাল, ওনার মৌত পর্যন্ত। মৌতের পরে তিনি এটা রেখে দিয়েছেন, তার সন্তানরা বংশ পরস্পরা এটা তাদের হাতে ছিল, এজ এ বারাকার তীর হিসাবে তাদের হাতেই ছিল। তাহলে সর্বশেষ তৃতীয় পর্যায়ে আমরা কি দেখি? মুশরিকগণ মুসলমানদেরকে পলায়ন করছে। এই পর্যায়ে গেলে দেখি মুসলমানগণ তাদেরকে পুরাদমে সরান নাই এবং মুশরিকগণও মুসলমানদের উপরে আপার হ্যান্ড নিতে পারে নাই। তাহলে এটাই হয়ে গেল ব্যালেন্স, সমান সমান। এখন আরেকটা পয়েন্ট ঐতিহাসিকগণ আলোচনা করেছেন যে যুদ্ধ করে যুদ্ধের বিজয়ের একটা আলামত তদানীন্তন যুগে ছিল যে যুদ্ধ শেষে বিজয়ী পার্টি সেই ময়দানে সেই জায়গাতে কয়দিন অবস্থান করবে? 3 দিন। আমরা আগে আলোচনা করেছিলাম 3 দিন সেখানে থাকবে এজ এ সাইন। এটা হচ্ছে যে ইন্ডিকেশন যে তারা বিজয় লাভ করেছে এবং সেই 3 দিন তাকিয়া তারা খুব ভালোভাবে খাবার দাবার খাবে, তাদের নাম দাম সারা আরবে উড়িয়ে দিবে, ছড়িয়ে দিবে যে আমরা বিজয়ী নেশন। কিন্তু সেই কাজ করে নাই। যুদ্ধ যেই মাত্র তারা শুনলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, বলছে আমাদের যুদ্ধ শেষ, এখান থেকে চলে গিয়ে তাদের তলফা গুছিয়ে থড়ি গড়ি করে রওনা দিয়েছে। একদিনও, তার মানে ওই দিনই তারা রওনা দিয়েছে, চলে আসে। সেই যুদ্ধে একজন মুসলমান গ্রেফতার হন নাই। তারা মুসলমানদের কোনো সম্পদ করতলগত করতে পারে নাই। মুসলমানগণ তাদেরকে গ্রেফতার করেন নাই এবং তাদের সম্পদও নিতে পারেন নাই। তাহলে এখানেও কি হয়ে গেল? সমান সমান, ব্যালেন্স হয়ে গেল। মুশরিকগণ এই আহত, নিহত, ক্ষত বিক্ষত সাহাবায়ে কেরামদেরকে পাশে রেখে তারা মার্চ করে কয়েক মিনিটের মধ্যে তারা মদিনাতে ঢুকতে পারত।
ওখানে মুসলমানদের রাখিয়া তারা মদিনাতে আসিয়া তসনস করতে পারত, কিন্তু সেই সাহস করে নাই তারা তাদের শিবিরে চলে গেছে। এবং ময়দান ত্যাগ করার আগে আবু সুফিয়ান আসিয়া যে কয়েকটা সাউন্ড করেছিল তার সমমান রিপ্লাই খেয়ে দিয়েছিলেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই ক্ষেত্রেও কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, সমান সমান হয়ে গেল। তো সর্বোপরি একথা বলা যায় যে সামরিক সকল সুযোগ সুবিধা মুশরিকদের পক্ষে ছিল ফাইনালি, কিন্তু তারা তাদের এই গোল অ্যাচিভ করতে পারেনি। এইভাবেই তারা কি করলো, ময়দান ত্যাগ করলো। উভয় দল নিজ নিজ পজিশন থেকে নিজের বিজয় নিজের পরাজয় বহন করলো, নিজের অবস্থান থেকে নিজের বিজয় এবং নিজের পরাজয় তারা বরণ করে নিল। মুসলমানদের যে বিষয়টা ছিল বিজয় কিভাবে মুসলমানদের চলে গেল মুসলমানদের হাত থেকে, কোরআনের অ্যানালাইসিস থেকে আমরা ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ ব্রিফলি। এখানে এতটুকু বলা যায় যে এই বিজয়টা চলে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে একটা ভুল গোটাইয়া, লেসন হিসাবে একটা ভুল গোটাইয়া মুসলমানদের বিজয়টাকে সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম এটা বদলাই দিলেন। এই পর্যন্ত আলোচনার পরে আমরা এতটুকু বলতে পারি যে ঐতিহাসিকগণ যেটা বলেছেন যে এই যুদ্ধকে বলা হয় অমীমাংসিত যুদ্ধ। উহুদের যুদ্ধ কি হয়েছে? অমীমাংসিত যুদ্ধ। কিভাবে? তার সাথে যুদ্ধের চতুর্থ ডাফটা আনা যায়। চতুর্থ ডাফ কি ছিল? হামরাউল আসাদের অভিযান। এটা ওইটারই ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক্সট ডে সানডে তাদেরকে মোকাবিলা করার জন্য, ইন কেস যদি তারা ফিরে আসে রিভেঞ্জ নেওয়ার জন্য, এইটা প্রতিশোধ নিতে যাতে তারা না পারে, আল্লাহ রাসূল অ্যাডভান্স অগ্রসর হয়ে মদিনাতে কত মাইল দূরে গিয়েছিলেন? 8 মাইল দূরে। কোথায়? হামরাউল আসাদে। এবং ঠিকই তারা ফিরে আসার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। এই ভয়ের কারণে তারা আরো তাড়াতাড়ি তড়িগড়ি করে মক্কাতে ঢুকলো। মুসলমানগণ হামরাউল আসাদে কয়দিন ছিলেন? 3 দিন। তাহলে মুসলমানগণ ফাইনালি তাদেরকে দাওয়া করে সেখানে 3 দিন তাকে চলে আসে, যার কারণে মদিনাতে ঢুকার পরে মুশরিকিনগণ এই আহত কত বিক্ষত সাহাবায়ে কেরামদের উপরে তারা বিজয় অর্জন করতে পারত ইহুদিদেরকে সাথে নিয়ে, কিন্তু এই সাহস করে নাই। কারণ মুসলমানগণ সেখানে গিয়ে 3 দিন তাকিয়ে আসছে মাসল দেখিয়ে, অতএব তাদের মোকাবিলা করা এখন সম্ভব না। মুনাফিকগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা সূরাতুন নিসার 104 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, তোমরা দুর্বলতা দেখাইও না, দুশমনদের পিছন দাওয়া করতে তোমরা দুর্বলতা দেখাইও না। ইন তাকুনু তা'লামুন, এখন তোমরা যদি মনে করো যে তোমরা আঘাত পেয়েছো, কত বিক্ষত, তোমাদের শরীরে রক্ত পড়তেছে, উন্ডেড, ব্যান্ডেজ দেওয়া শরীরে, বেদনা ব্যথা শরীরে তোমাদের, ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সিমিলারলি তোমরা যেভাবে আঘাত পেয়েছো তারাও সেভাবে আঘাত পেয়েছে। আল্লাহ তাআলা এখানে ব্যালেন্স করে দিলেন। মুসলমানদের মধ্যে শহীদ কতজন হয়েছিলেন? 59। হ্যাঁ। আর মুশরিকদের কতজন নিহত হয়েছিল? 37 জন। এখন 37 জন যদি নিহত হয় তাদের বিরাট নাম্বারের মধ্য থেকে, তাহলে মনে করেন কতজন তাদের উন্ডেড হয়েছে, আহত হয়েছে? লার্জ, ডেফিনেটলি লার্জ নাম্বার আল্লাহর ভাষা অনুযায়ী। আচ্ছা, সাহাবায়ে কেরামদের মধ্যে কতজন ছিলেন? অবশ্য নাম্বার কম ছিল, কিন্তু কমের মধ্যেই কম। তো আল্লাহ পাক বলতেছেন ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, আলাম মানে আঘাত হওয়া। যেভাবে তোমরা আঘাত পেয়েছো তারাও একইভাবে আঘাত পেয়েছে, অতএব এই আঘাত নিয়েই এই আঘাতওয়ালাদের পিছন তোমরা ছাড়িও না। ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, তবে ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা তো আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখো, তারা তো এইটার আশা রাখে না। মা লা ইয়ারজুন, তোমরার একটা রাস্তা আছে, আঘাত যদি পাও, কষ্ট পাও, আশা আছে যে আমরা এটা
ক্ষতিপূরণ পেয়ে যাবো, আল্লাহ দিয়ে দিবেন, তাদের কোনো আশা আছে? তাদের তো কোনো আশা নাই। তাহলে সুবহানাল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন? দেখিয়ে দিলেন মুসলমানদের আপার হ্যান্ড ছিল। আল্লাহ এই ইঙ্গিতটা দিলেন। 2 নম্বর পয়েন্ট, যুদ্ধ সম্পর্কে কোরআনের ব্যাখ্যাটা কি? ইটসেলফ সূরাত আল ইমরানের ভিতরে ডাইরেক্টলি 30 থেকে 40টা আয়াত আল্লাহ আলোচনা করেছেন, ইনডাইরেক্টলি প্রায় 60টা আয়াত। রাহিকুল মাকতুমের মধ্যে বলেছেন 60 আয়াতান, 60টা আয়াত আল্লাহ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডিসকাশন করেছেন। শুধু ওহুদের যুদ্ধ নিয়ে শুরু হয়েছে 121 নম্বর আয়াত থেকে শেষ হয়েছে 179 নম্বর আয়াতে। কন্টিনিউ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথম আয়াত ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, আর সর্বশেষ আয়াত ছিল মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। আমরা কিছু সংখ্যক আয়াত নিয়ে খণ্ড খণ্ড আলোচনা করে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধর এক পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদের উদ্দেশ্য করে, বালা হ্যাঁ, একটা আলোচনা শেষে বলছেন হ্যাঁ, ইন তাসবিরু, তোমরা যদি ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অর্জন করো। এখানে যে তাকওয়া, এই তাকওয়ার ডাইরেক্ট মিনিং হচ্ছে মুফাসসিরিন কেরামগণ বলেছেন যুদ্ধের মাঠে তোমরা কষ্ট থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকবে, নিজেদেরকে প্রোটেকশন দিবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। এই ডিউটি যে আল্লাহ দিয়েছেন সেটার কাছে তোমরা নত হয়ে থাকবে, খাড়া থাকবে। এটাই হচ্ছে তাকওয়া যুদ্ধের মাঠে। যে সেখানে তোমাদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা এবং রাজি করা, আল্লাহর হুকুম মানা, রাসূলের ইত্তেবা করা, সুন্নত মানা, এবং তোমাদের কাছে যে সমস্ত অস্ত্র আসে সেগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা। এটাই হচ্ছে তোমাদের তাকওয়া। এই কাজ যদি করো তাহলে কি হবে? ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, ফাওরুন হচ্ছে গিয়ে, ও দেখবেন যে সৌদি আরবে আত-তাওয়ারি দিয়ে আগে বলতো তারা আল ফাওর, যে খুব তাড়াতাড়ি এখান থেকে আগুন লাগছে, খুব তাড়াতাড়ি বের হইতে হবে, দৌড় দিয়ে বের হওয়া, এটাকে ফাওর বলে। যদি তারা হঠাৎ করে খুব তাড়াতাড়ি তোমাদের উপরে আক্রমণ করে বসে তাহলে কি হবে? হাদা ইউমদিদুকুম, আল্লাহ তাআলা বলতেছেন এই দুইটা কাজ অবলম্বন করলে ওই যে মুশরিকিনগণ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাড়াতাড়ি আসিয়া গিরিফত দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহিনীকে ক্রাশ করে, এই 10 জনকে হত্যা করে তারা যে নেমে আসছে মুসলমানদের উপরে, ওই দিন মিনিটের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা বলছেন এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য 5000 মুসাউবিমিন স্পেশাল ফেরেশতা দিয়ে সাহায্য করতাম। 5000 আর্মি নামিয়ে আমি তোমাদেরকে সাহায্য করতাম, আমি সাহায্য করব, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাখ্যা হচ্ছে এটাই যে এই সমস্ত কঠিন পরিস্থিতিতে আমাদের দুইটা কাজ করা। একটা কাজ কি? সবর করা। সবর করা, সবর আসলে কোন সময়, তাওয়াক্কুল আর সবর কোন সময় বেশি দরকার লাগে? আমরা কোন সময় আসলে ফিল করি উই নিড সবর, উই নিড তাওয়াক্কুল? হ্যাঁ, কঠিন বিপদের সময়, ক্রাইসিসের সময় এই দুইটা বোঝা যায় যে এখন সবর কোন জিনিস আর তাওয়াক্কুল কোন জিনিস। হ্যাঁ, আদার সাইড যখন আমাদের খুব আরাম, আয়েশ, আনন্দ, আফ্লুয়েন্স চলে আসে তখন ওই দুইটা, কিন্তু এই দুইটা তখন আমরা অফটেন ভুলে যাই, আমরা এগুলো ভুলে যাই। কিন্তু রিয়েলাইজ করি যখন আমার শরীরের উপরে বিপদ মুসিবত চলে আসে, আমার সোসাইটির উপরে, ফ্যামিলির উপরে বিপদ চলে আসে, তখন বোঝা যায় যে তাওয়াক্কুল এবং সবর কোন জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন দুইটা কাজ করবা, 1 নম্বর সবর, 2 নম্বর তাকওয়া। যে প্রত্যেকটা কাজের ভিতরেই তাকওয়া আছে। এই কাজ যখন করবা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাহায্য করবেন। তো আল্লাহ তাআলা এই মেসেজ দিলেন মুসলমানদেরকে। 2 নম্বর 139 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু এর অর্থ কি? তোমরা দুর্বল হইও না, দাউফু, তোমরা দুর্বল হইও না। ওয়ালা তাহজানু, বিষণ্ণ হইও না, মন খারাপ করিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই উপরে থাকবে, অর্থাৎ আল্লাহ তোমাদের বিজয় দিবেন। আল্লাহ মুসলমানদেরকে বলছেন না মন খারাপ করার তো কারণ নাই, দুর্বল হওয়ার কারণ নাই। মুসলমানরা একবার যদি ফড়েও যায় মাটিতে তাহলে শক্তিশালী।
কারণ মাথা নত করে মরবা না, এই লেসন আল্লাহ তাআলা দিতেছেন। মাথা নত করবে আল্লাহ তাআলার কাছে, দুনিয়াতে কারো কাছে মাথা নত করবা না। সমস্যায় পড়ে গেছো, না সারেন্ডার করে দিই, মাথা নত করে দিই, আমার লস হয়ে যাবে। কিসের লস দুনিয়াতে? আবার যা করার হোক, নত মানুষের কাছে নেই, নত হওয়ার জায়গায় কার কাছে? হ্যাঁ, তবে আমাদের জাস্টিসের উপরে থাকতে হবে, ন্যায়ের উপরে থাকতে হবে। ন্যায়ের উপরে তাকিয়ে আল্লাহর কাছে মাথা নত, কোনো মানুষের কাছে না। লস হবার হোক দুনিয়াতে, মুমিনের লস নাই দুনিয়াতে। হকের উপরে তাহলে কিসের লস? আবার কোনো লস নাই। ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আসলেই তোমরা যদি মুমিনের ক্রাইটেরিয়াতে থাকো, আল্লাহ সাহায্য থাকবে, দুর্বলতার কোনো কারণ নেই। তারপরে আল্লাহ পাক বলতেছেন 140 নম্বর আয়াতে, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলুহু, যদি তোমরা এখন আঘাত পেয়ে থাকো মুশরিকদের কাছ থেকে, নিশ্চয়ই যে তোমাদের দুশমন তারাও তো আঘাত পেয়েছে। মাসাল কাওমা কারহুম মিসলুহু। সো এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে আল্লাহ পাক করেছেন। এই আয়াতটা হচ্ছে গিয়ে 152 নম্বর আয়াত। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত করে দেয়। কোরআনের সর্বোচ্চ তাফসীর হচ্ছে এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর। সেকেন্ড হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসীর। আল্লাহ পাক বলতেছেন 152 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু, আল্লাহ যে তোমাদেরকে প্রমিস দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তার ওয়াদাকে বাস্তবে পরিণত করেছেন, সত্যে পরিণত করেছেন। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইذনি, তোমরা যখন তাদেরকে আল্লাহর অনুমতিতে কসু কাটা করতেছিলে। কোন পর্যায়টা ছিল? যুদ্ধের প্রথম ধাপে ছিল, প্রথম পর্যায়ে ছিল। তো মুসলমানগণ কসু কাটা করতেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয তাহুসসুনাহুম বিইذনি হাত্তা ইযা ফাশিলতুম وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون, তিনটা কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে হাত্তা ইযা ফাশিলতুম, অবশেষে তোমরা যখন দুর্বল হয়ে গেলে, তোমাদের শক্তি চলে গেল, মানসিক শক্তি চলে গেল। 2 নম্বর ওয়াতানাযাআতুম ফিল আমরি, যে হুকুম নিয়ে তোমরা টানাহেচড়া শুরু করে দিলে। এটা কি ছিল? যখন এই তীরন্দাজ বাহিনী দেখলেন যে ময়দান খালি হয়ে গেছে, সাহাবায়ে কেরামগণ কি কালেকশন করতেছেন? স্পলস অফ ওয়ার কালেকশন করতেছেন, গনিমত নিতেছেন। তখন প্রায় 40 জন মুজাহিদিন স্টেশন ছিলেন সেখানে। 50 জন থেকে 40 জনই তানাযাআতুম, আব্দুল্লাহ ইবনে জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন। হ্যাঁ, বিজয় হয়ে গেছে, আমরা কেন যাব না, আমরা সেখানে গিয়ে গনিমত কালেকশন করি। তিনি বললেন, না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা তাবরাহু মাকানাকুম, তোমরা কখনো এই জায়গা ছাড়বা না। আল্লাহ রাসূল ওয়ার্নিং করেছেন, আনলেস আল্লাহ রাসূল তোমাদের কল করবেন, যাইও না তোমরা। তারা বললো, না, আমরা যাই, আল্লাহ রাসূল বলেছেন ঠিকই, কিন্তু বিজয় হয়ে গেছে, অসুবিধা কি? তারা চলে গেলেন এখান থেকে। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ আসিয়া ওই গিরিপথ দিয়ে 10 জনকে ক্রাশ করে দিয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইতুম, তোমরা অমান্য করেছিলে, মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, দেখানোর পরেও যা তোমরা পছন্দ করো। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠে গেলেন, কি জিনিস তাদের পছন্দের ছিল বলেন তো? আপনি যদি যুদ্ধে যান, আমি যুদ্ধে যাই, তো আমাদের পছন্দের কোন জিনিস? ভিক্টরি। আমরা যাই তো অন্যকে ডিফিট দেওয়ার জন্য, এটা তো আমরা যাই। তো আল্লাহ বলছেন, এটা দেখানোর পরে, যে ভিক্টরি দেখানোর পরে, ভিক্টরি জাস্ট এই তোমরা কি দেখছো, এই আলোটা, ভিক্টরির আলোটা তোমরা দেখছো, দেখার পরেও তোমরা কেমনে তোমরা অমান্য করলা। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমাদের কেউ দুনিয়া তালাশ করতে শুরু করলো, দুনিয়া চাইলো, আর তোমাদের কেউ আখিরাত চাইলো। তো সাহাবায়ে কেরামদের মধ্যে বোঝা গেল 2 গ্রুপ হয়েছিলেন। এক গ্রুপ দুনিয়ার দিকে দাবিত হয়ে গিয়েছিলেন, যে গনিমত নেই, আর আরেক গ্রুপ বলে, না, ফালাও তোমাদের গনিমত। কি করলেন, যে এক গুরু ঠিকই মুশরিকদের পিছনে ছিলেন, আর আরেক গুরু আল্লাহ রাসূলের প্রোটেকশনে ছিলেন, লার্জ নাম্বার লেগে গেছেন গনিমত কালেকশনে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা উল্লেখ করলেন, আরেকটা আয়াতে আল্লাহ উল্লেখ করে দিলেন যে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর কাছে একদম লিখিত একটা টাইম ছাড়া কোনো ব্যক্তি মরতে পারবে না। আমরা কি মরতে পারবো?
আল্লাহর অনুমতি লাগবে এবং আল্লাহ ওই নির্ধারিত টাইমটা লাগবে। আল্লাহ ওইটা বলে দিলেন যে তোমরা কি মনে করছো যে সেখানে গেলেই মরে যাইবা? না, মরবা না। তো আল্লাহ তাআলা বলতেছেন ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। এখন যদি কেউ দুনিয়া চায়, আল্লাহ ইন জেনারেল বলতেছেন, যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দেন। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, কেউ যদি আখিরাত চায় আল্লাহ তাকে আখিরাত দেন। তাহলে আগে আমাদেরকে আল্লাহ লেসন দিচ্ছেন যে উহুদের যুদ্ধ থেকে তোমরা তোমাদের অন্তরটাই পরিষ্কার হয়ে নাও। এখন তোমরা চাও কি? দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও আমি আল্লাহ দিব, যদি আখিরাত চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিব। এজন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল চাইতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়াতে দাও, আখিরাতেও হাসানা দাও। হাসানা দুই জায়গাতে দাও, হাসানার বাহিরে আমার কিছু দরকার নেই আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। 141 নম্বর আয়াতে, না 140 নম্বর আয়াতে রয়ে গেছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলতেছেন যে এখন এই দিনগুলো আল্লাহ মানুষের মধ্যে ঘুরান। এটা ইন জেনারেল কথা, দিন মানুষের মধ্যে ঘুরান। আচ্ছা বলেন তো, সোমবার তো বারবার সোমবার হয়, আমাদের এই অনুযায়ী বলতেছি যেটা আমরা বুঝি। ফ্রাইডে তো বারবার ফ্রাইডে হয়, কিন্তু প্রত্যেক সকল ফ্রাইডে কি আমার হাইসিয়ত, আমার অবস্থা সমান হয়? আমার অবস্থায় সমান হয়? এক ফ্রাইডে আসিয়া মনে করেন আমি ইমাম সাহেব, আপনারা ইমাম সাহেব বানাইছেন, দুরুম করে খুতবা দেই, আর এক ফ্রাইডে বলি টেক্সট দিয়ে আমি দাঁড়াইতে পারতেছি, আপনি ফ্রাইডে তো সমান, আমার অবস্থা ভিন্ন হয়ে গেছে। এক ফ্রাইডে আপনি মার্কেটে, আরেক ফ্রাইডে আপনি কবরে। ফ্রাইডে তো ফ্রাইডেই আছে, রমজান তো রমজানই আছে। দিন আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই জন্য দিনের কোনো দোষ নাই, দিনের দোষ নাই, বাতাসের দোষ নাই, রোদের দোষ নাই। এগুলোকে মানুষ অযথা গালাগালি করে, অযথা মানুষ খারাপ কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন লা তাসুবুর রিয়াহ, বাতাসটাকেও তোমরা গালি দিও না, এই যুগটাকে তোমরা গালি দিও না। লা তাসুবুদ দাহর, সময়টাকে তোমরা গালি দিও না। আনাদ দাহর, আমি সময়, আমি আল্লাহ সময়কে পরিবর্তন করাই। অতএব এই জিনিসগুলাকে কেউ যদি ইহানত করে, খারাপ কথা বলে, এগুলো আল্লাহর জাতির উপরে ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে চলে যায়। যে আল্লাহ পাক বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কেন এই যে পরিস্থিতি দিলেন সাহাবায়ে কেরামদের উপরে, এই জন্য আল্লাহ পরীক্ষা করা শুরু করলেন। দেখতেছেন এখন কারা আসলে মুমিন। ওই আল্লাহ আগে বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হয়ে থাকো, এখন কতটুকু মুমিন তুমি সেটা পরীক্ষা চলবে। তাহলে বোঝা গেল ঈমান আনলেই কি হবে? পরীক্ষা হবে। ঈমান আনলেই পরীক্ষা হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ মাঝে মাঝে ছেড়ে দিন, পরীক্ষা করেন না কাউকে। যে এমন হয় যদি হিজ লাকি, যে কোরআনে সূরা সূরাতে কিছু আয়াত আছে যে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ সকল কিছু ধরেন না, মাঝে মাঝে অনেক কিছু আল্লাহ ছেড়ে দেন, অনেক কিছু আল্লাহ ছেড়ে দেন। এটা শুনছেন তো? সূরা সূরাতে আল্লাহ কয়েকবার বলেছেন ওয়াইয়াফু আন কাসীর, মেনি থিংস আল্লাহ ওভারলুক করেন, ছেড়ে দেন। যদি ধরতেন তাহলে তো শেষ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ঈমান আনলেই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে ঈমান আনছে আর আমি ছেড়ে দিব, পরীক্ষা করব না? এটা হবে না। আল্লাহ পরীক্ষা করবেন তার কদরে ঈমান, ঈমান অনুযায়ী, যার যেই পরিমাণ ঈমানের লেভেল আছে ওই অনুযায়ী আল্লাহ তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ ছাড়বেন না। এর মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা। মানুষ যখন এখন আল্লাহর এই বান্দা, মুমিন বান্দা যখন অতি প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার এই 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 অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্ড করে দেন। এই হার্ড করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষদেরকে শহীদ হিসাবে আল্লাহর কাছে নিয়ে যান। স্পেশাল মর্যাদা, র্যাঙ্ক আল্লাহ তাআলার কাছে নির্ধারণ করেছেন। এখানে কেউ যাইতে পারবে না শুহাদা ছাড়া। তাহলে আল্লাহ যখন একটা জায়গা বানাইছেন, কিছু মানুষ তো নেওয়া দরকার। বলে আসতে হলে কি করতে হবে? এই সিঁড়িটা ক্রস করতে হবে। সেই সিঁড়িটা হচ্ছে গিয়ে শুহাদা হওয়া, শহীদ হওয়া। আর শহীদ হইতে হইলে কি পরিস্থিতির মোকাবিলা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই চাপিয়ে দেন, আর আল্লাহ শহীদ করে তাদেরকে সেই মাকামে নিয়ে পৌঁছান। বুখারী শরীফের হাদিস, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 দারাজাত রেখেছেন। The highest one আ'আদাল্লাহু লিল মুজাহিদিন। আল্লাহ তাআলা টপ 101 রেখেছেন মুজাহিদিনদের জন্য। এখন ওরা বুঝতে পারছো, দুইটা হঠাৎ করে বলতে আমরা বুঝতাম না।
উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ আলোচনা করে পরে আমরা এখন বুঝতেছি যে আসলে ওই লেভেলটা কোন জিনিস। এরপরে আল্লাহ বলতেছেন, বলে ইউমাহহিসুল্লাহুল্লাযীনা আমানু ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ তাআলা বিপদ দেন কেন? যাতে মুমিনদের একটা অবস্থা করতে পারেন। মাহরিস, তামহিসের অর্থ হচ্ছে যে এখানে ডার্টি জিনিস আছে, এটাকে ধুয়ে মুছে ক্লিন করে নেওয়া। মুমিনদের উপরে যে কিছু চলে আসে বিপদ আপদ, এই বিপদ আপদ হচ্ছে গিয়ে এক ধরনের মেডিসিন বা ঔষধ, যেগুলো দিয়ে ক্লিন করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদগুলো আসে মুমিনকে পরিষ্কার করে দেয় গুনাহ থেকে। আর কোনো গুনাহ থাকে না, তা ভিতরের পরিশুদ্ধ হয়ে যায়, ভিতর পরিশুদ্ধ হয়ে যায়, বাহির পরিশুদ্ধ হয়ে যায়, ঈমান শুদ্ধ হয়, আমল শুদ্ধ হয়, আখলাক শুদ্ধ হয়, আল্লাহ সব শুদ্ধ করে দেন। বলি মাহিসাল্লাহুল্লাযীনা আমানু। অপোজিট ওয়ায়ামহাকাল কাফিরিন, আর আল্লাহ বিপদ চাপিয়ে দেন যে কাফিরদেরকে একদম ধ্বংস করার জন্য। যে মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার করার জন্য, আর কাফিরদেরকে ধ্বংস করার জন্য। বিষয়টা টোটালি ডিফারেন্ট। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 149 আয়াতে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ঈমানদারগণ, তোমরা কাফিরদের অনুসরণ করিও না। যারা কাফির তাদের অনুসরণ করিও না। যুদ্ধের এই ভয়াবহতার সময় কিছু মুসলমান চিন্তা করা শুরু করলেন, লেটস গো টু দা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল টু রিকোয়েস্ট হিম, গো টু দা আবু সুফিয়ান। আবু সুফিয়ান কাছে যাও, সেখানে গিয়ে আমাদের জন্য আমানত নিয়ে আসো, নিরাপত্তা নিয়ে আসো। এই চিন্তা শুরু হয়ে গেল। তো আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, কোনো কাফিরের অনুসরণ করিও না। করলে কি হবে? কোনোভাবে করিও না। করলে কি হবে? আল্লাহ বলতেছেন, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদের কুফরির দিকে ফিরিয়ে নিবে। গেলেই তাদের কাছে তারা এখন চিন্তা করবে কেমনে তোমাদের ঈমান থেকে সরানো যায়, কুফরির দিকে নিয়ে যায়। 2 নম্বর, ফাতানকালিবু খাসিরিন, আর সেখানে গেলে তোমরা ফিরে আসবে লুজার হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে। কাফিরদের কাছে গেলে কি হবে? লুজার হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেসন দিলেন আমভাবে দুনিয়ার মুমিনদের প্রতি, যে কখনো তোমরা কাফিরদের অনুসরণ করিও না। লাস্ট 2টা আয়াত, 160 নম্বর আয়াত, ইনয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। একইভাবে আল্লাহ মেসেজ দিলেন, যদি আল্লাহ সাহায্য করেন তোমাদেরকে, কেউ তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। কেউ বিজয় লাভ করতে পারবে না। ওয়াইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ যদি তোমাদেরকে অপদস্থ করে দেন, আল্লাহর অপদস্থের পরে, আল্লাহ কাউকে অপদস্থ করে দিলে কে আছে তারপরে তাকে সাহায্য করার মতো? কেউ আছে? ফামান ইয়ানসুরুকুম, কে আছে সাহায্য করার? কেউ নাই। Therefore, وعلى الله فليتوكل المؤمنون, মুমিনদের উচিত কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে। অতএব ইন্টারনাল মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে ওই কঠিন পরিস্থিতি উহুদে নাই, আরও জীবনে আসতে পারে মুমিনদের উপরে, তোমরা অটল অবিচল থাকো, আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো। লাস্ট আয়াত, সর্বশেষ আয়াত, মা কানা আল্লাহু লিয়াযরা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ পাক বলতেছেন 179 নম্বর আয়াতে যে মুমিনদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না যেইভাবে তারা আছে এইভাবে। আয়াতটা কি বোঝা গেল? আমি যেভাবে আছি আল্লাহ আমাকে এভাবে ছেড়ে দিবেন না। হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব, আনটিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবিসটাকে আলাদা করে দিবেন তাইয়্যিব থেকে। অর্থাৎ মুমিনরা হচ্ছেন তাইয়্যিবুন, পবিত্র, আর হচ্ছে খাবিসুন, অপবিত্র, নাফাক। এখন মুসলমানদের ভিতরে কোনো ধরনের এই খাবিসি, অপবিত্রতা আসতে পারবে না। 1 নম্বর ছিল কারা? মুনাফিকুন। মুনাফিকুন, যে বিপদ আসলে মুনাফিকদের নিফাকিটা বের হয়ে যায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের সোসাইটিতে এমন ধরনের অনেক খারাপি আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেটে দিবেন, পরিষ্কার হয়ে যাবে। ও সাইড হক, এটা হচ্ছে কি বাতিল, আল্লাহ পরিষ্কার করে দিবেন। তো আল্লাহ বলছেন ছেড়ে দিবেন না। মা কানা আল্লাহু লিয়াযরা, আমি মনে হয় আয়াত পড়ার সময় অনেক সময় চিন্তা করি, আমরা যে দেশে আল্লাহ আমাদেরকে রাখছেন, আমরা যে মনভাবে সোসাইটির সাথে একাকার হয়ে আছি, আল্লাহকে ছেড়ে দিবেন ইমানদারদেরকে এইভাবে? যদি আল্লাহ কোনো ক্রাশ সামনের দিন নিয়ে আসেন, আমাদের কি করতে হবে? এটা অনেক চিন্তার বিষয়। ডাইরেক্ট একটা আয়াত, আল্লাহ এইভাবে ছাড়বেন না মুমিনদেরকে। পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা মনে করছি পরীক্ষা হবে না, পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা শুরু হয়ে যাবে কোনো সময়। আমরা যখন ইমানের রাস্তায় অগ্রসর হয়ে যাব, তখন পরীক্ষাটা শুরু হয়ে যাবে।
হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। আচ্ছা, এই পর্যন্ত তা। সর্বশেষ যে আমরা লেসন যেগুলো, সেগুলোতে সংক্ষিপ্ত আলোচনা করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হিকমতটা, উইজডমটা ছিল এই ব্যাটলের ভিতরে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা, মুসলমানদেরকে পরীক্ষা করতেছেন। এর মধ্যে সর্বোচ্চ পরীক্ষা আল্লাহ কাকে করেন? নবীদেরকে করেন। সর্বোচ্চ পরীক্ষা আল্লাহ আম্বিয়াদেরকে করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আল্লাহর হাবিবকে একটা পরীক্ষা করে নেওয়া। এখানে আল্লাহ রাসূলকে পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম মাহমুদ যেটা ছিল সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুওয়াফিক করে দিবেন আল্লাহ রাসূলের জন্য। এবং উম্মতের জন্য বিরাট লেসন থেকে যাবে যে আমাদের নবীরও রক্ত পড়েছে শরীর থেকে, দাঁত ভেঙেছেন, মাথা ফেটেছে, অতএব আমি তো নাথিং, আমাদের নবীর তরিকা এটা, এদিকে যাইতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন আশাদ্দুল বালা আল আম্বিয়া, আশাদ্দুল বালা, ভয়াবহ পরীক্ষা আল্লাহ কাকে করেন? নবীদেরকে করেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা নবীদের ক্লোজেস্ট থাকে তাদের তোরে আল্লাহ রাসূলের পাশে কারা ছিলেন? সাহাবায়ে কেরামগণ। এটা দিয়েছেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সাহাবায়ে কেরামদের মর্যাদা কোথায় গেছে? একজন হয়ে গেছেন কি সাইয়্যিদুশ শুহাদা, শহীদ হয়ে গেছেন। এদের মর্যাদা অনেক উপরে চলে গেল। যারা যুদ্ধ করেছেন তাদের মর্যাদা উপরে চলে গেল এবং সওয়াবও প্রতিষ্ঠিত হয়ে গেল। এই হিকমতটা ছিল এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর, তীরন্দাজদেরকে একটা বুল গঠিয়ে মানুষের কাছে একটা লেসন রেখে দিলেন যে এমলা বুল তোমরা কোনোদিন করবা না, এমন বুল কখনো তোমরা করবা না। আল্লাহর হুকুমের খেলাফ করবা না, রাসূলের সুন্নতেরও খেলাফ করবা না, কোনো বিধানের খেলাফ করবা না। কিয়ামত পর্যন্ত যদি এই উম্মত তাদের লিডারের কোনো খেলাফ করে, যে লিডার কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহর উপরে আছে, তাদেরকেই কষ্ট পোহাতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লেসনও মুসলমানদের জন্য রেখে দিলেন। অতএব আমরা দোষারোপ করি না সাহাবায়ে কেরামদেরকে। আমরা বলি এইভাবে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে দিয়ে একটা ভুল গটিয়েছেন, গটিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে লেসন দিয়েছেন। লেসনটা কি ছিল দেখেন, খুব ভালোভাবে আমাদের মাথায় রাখলে হয়ে যাবে এটা। এই ব্যাটলের পরে, উহুদের পরে কোন ব্যাটলে মুসলমানদের পরাজয় নেই, অনলি বিজয় বিজয় বিজয়। কারণ কি, এটাই ছিল হাইয়েস্ট লেসন মুসলমানদের জন্য। সব সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে বিজয় দিতেন তাহলে কি হইতো বলেন তো? হ্যাঁ, এখানে হক না বাতিল কোনো পার্থক্য বুঝাইতো না। আর সব সময় যদি পরাজয় থাকতো মুসলমানদের তাহলে কি হইতো? দ্বীনই থাকতো না, দ্বীনই থাকতো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমতটা রেখেছেন যে আপনি শুরু করবেন, মনে করেন না বিজয়টাও আপনার আল্লাহর পক্ষ থেকে একটা নুসরত, সাহায্য। আর যদি বিজয় হয় না, বাহ্যিক দৃষ্টিতে পরাজয় হয়ে যায়, তাহলে ইহদাল হুসনাইয়াইন, দুই কল্যাণের এক কল্যাণ, শাহাদা হাসিল হয়, জান্নাত গেইন হয়, পরিষ্কার। আর তাহলে গনিমত হাসিল হয়, গুনাহ মাফ হয়। অতএব মুসলমানদের দুদিকেই বিজয়। এই বিপর্যয়ের মাধ্যমে মুনাফিকদের নিফাকিকে আল্লাহ পরিষ্কার করে দেন। বিপদ আসলে মুনাফিকদের অন্তরে নিফাকিটা বের হয়ে যায়। আর কাফেরদের বাহ্যিক বিজয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটু সময় দেন এবং তাদের আযাব বাড়িয়ে দেন। এই কথাটা আল্লাহ সূরাতু আলে ইমরানের 178 নম্বর আয়াতে বলেছেন, সর্বশেষ আয়াতের আগে, যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফিররা যেন একথা মনে না করে, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। নুমলি মানে এই যে সময় দেওয়া, অবকাশ দেওয়া। একজন নাফরমানি করতেছে আর তাকে সময় দিতেছি, যেমন মনে করেন ইসরায়েল এত নাফরমানি করে, এত ইনজাস্টিস করে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সময় দেন। অনেক মুসলমান আমরা ডাউটফুল হয়ে যাই, আল্লাহ সাহায্য হয় কেন, আল্লাহ সাহায্য করেন না। এতে দেখুন অনেক মানুষ ইমান হারা হয়ে যায়, ইমান লস করে, দুর্বল হয়ে যায়। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি তাদেরকে সময় দেই, খারাপ কাজ করার পরে আমি তাদেরকে আরো সময় দেই, আরো বাড়াবাড়ি করতে সুযোগ দেই। ওই ইয়ামুদ্দুহুম বিতুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ পাক বলতেছেন আন্নামা নুমলি লাহুম খায়রুন। এই কাফিররা যদি এটা মনে না করে এটা তাদের জন্য ভালো, এটা যেন মনে না করে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি বাড়াই দেই এটা তাদের অপরাধ যেন আরো বাড়ুক, তাদের বাড়াবাড়ি আরো বাড়িয়ে তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করান, বেশি করে গুনাহ করান। পরিশেষে কি বলা, হুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদের উপর চাপিয়ে দেন। এখন দেখেন দুনিয়াতে যেই জালিম হোক, ওয়েদার মুসলমানদের সাইটে হোক অথবা কুফফারাই তো এমনিতেই জানে, তাদের সাইটে হোক,
এন্ড আপ কি কারো কোনো ভালো হয়েছে, কোনো একটা নেশন জাতির ভালো হয় নাই, খুব খারাপভাবে শেষ হয়েছে, এন্ড আপ হয়েছে, হিস্টোরিক্যালি অ্যানালাইসিস করে দেখবেন শেষ হয়েছে। অতএব কাফিরদের বাহ্যিক বিজয় মুসলমানদের কাছে যেন কোনো ইমানের ক্ষতির কারণ না হয়, বরঞ্চ মুসলমানদের ইমানের আরো খোরাক হওয়া উচিত এবং তারা শক্ত হয়ে দাঁড়ানো উচিত যে এই তো জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, সে মারো কামাকে, আমি তো জান্নাতের দিকে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ রাসূলের এই সিরাত এতটুকু যা আমরা আলোচনা করলাম আমাদেরকে বুঝার, তার উপরে আমল করার তৌফিক দান করুন। পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই উহুদের যুদ্ধের পরবর্তী ঘটনাগুলি নিয়ে, আনটিল খন্দকের যুদ্ধ পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া